দেখার মতো সুন্দর একটি জায়গা, বাঁশ দিয়ে পুরাটা তৈরি। সুবহানাল্লাহ। আসছি ঘোরার জন্য, পুরাটা বাঁশ দিয়ে তৈরি। বাঁশের দোতলা বাড়ি, ফিলিংসই অন্যরকম। এই যে আমার দুই বন্ধু, তার পিছনে দেখা যায় অন্য কিছু। এরা আসছে বিয়ে করবো, তোমার বিয়ে আসলে বলো যে পাত্রীটা এই যে এর জন্য একটা পাত্রী দেখো, অল্প বয়সে বুড়ে যাও। আলামিন, এই জায়গাটা কিরকম লাগতেছে বলো তো দেখি। নতুন একটা জায়গা, হ্যাঁ এখান থেকে খুব ভালো লাগতেছে। মিজান ভাই কিরকম লাগতেছে? এই জায়গাটা মানে একটা নতুন জায়গা, নতুন প্লেস, খুব ভালো লাগতেছে। মিজান ভাই, সারাদিন যে পরিশ্রম করলাম, এই পরিশ্রম শেষ। আমরা ঘুরতে আসছি বাঁশ ভবন, না বাসবন, বাসবন, বাঁশবন, পুরোটাই শুধু বাঁশ দিয়ে দেখা তৈরি। হচ্ছে। এই যে সব কিছুরই বাঁশের তৈরি, সব কিছুই এখানে বাঁশের তৈরি। একটু বলি, এতদিন মানুষ শুনতাম যে মানুষকে মানুষ বাঁশ দেয়, হ্যাঁ, কিন্তু সেই বাঁশ দিয়ে এত সুন্দর কারুকার্য করে সেটা আচ্ছা জানতাম আচ্ছা না। আচ্ছা। এখানে যদি কেউ আসে তাহলে সে বাঁশের এই ভাস্কর্য বা অনেক সৌন্দর্যগুলো দেখতে পারবে। এতদিন তো খালি বাঁশের এই খালি নেগেটিভটা শুনতাম, এখন পজিটিভটা দেখতে পারবে। বাঁশের দোতলা বাড়ি। আচ্ছা, আমি একটু দেখাই কি কি আছে বাঁশের, মানে বাঁশ খেয়ে খেয়ে ওনারা মানে কি উন্নতিটা করেছেন এটা আমি একটু দেখাই। হ্যাঁ, যে চারপাশে সব কিছু বাঁশের তৈরি, এভরিথিং সব। ও সেই সুন্দর। আবার এখানে আসলে আপনার ফ্রিতে বাঁশও খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে মনে হয় বাঁশের কোনো রেসিপিও আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আর বাঁশ দেওয়ার জন্য এখানে যদি কেউ আসে বাঁশ খাওয়ার জন্য, আপনারা কি মানে ফ্রিতে বাঁশ দিবেন? হ্যাঁ অবশ্যই, মানে দিতে পারবেন তো? অবশ্যই। মানে কেউ খালি হাতে যাবে না তো? আচ্ছা, ঠিক আছে। আমরা ওপরটা ঘুরে দিকে আসো। আহারে, ওখানে ছবি তোলার কি আছে? ছবি তুলি না,